আমাদের বিচারক দেখে নিয়েছে প্রত্যেকের রান্না, সবারটাই খুব ভালো হয়েছে, কিন্তু প্রথম তো একজনকেই হতে হবে। তাহলে আজকের নো ফায়ার কুকিং কম্পিটিশনে কে প্রথম হয়েছে? কে প্রথম হয়েছে? আর টেনশন না রেখে বলে দিই নামটা। গুঞ্জা গাঙ্গুলি ও তার অভিভাবক পারমিতা মিত্র। Congratulations, Kunju. ভালো আন্টি, তুমি যদি আমার সত্যি সত্যি মা হতে তাহলে আমি সব কম্পিটিশনে ফার্স্ট হতাম। মোটেই না, ওটা আমার মা। গুঞ্জা গাঙ্গুলি ও তার অভিভাবক পারমিতা মিত্রকে এখানে আসতে অনুরোধ করছি। গুঞ্জা, চলো চলো চলো, আসছি। এবছরের অ্যানুয়াল ইভেন্ট এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ। এখন আমরা স্টুডেন্টসদের ভালো লাগার জন্য একটি বিশেষ ফটো সেশনের আয়োজন করেছি, আপনারা তাতে অংশগ্রহণ করুন। কুট্টুস, দাঁড়াও দাঁড়াও। কেন আমাকে আঙ্কেলের সাথে আইসক্রিম খেতে যেতে দিলে না? রাগ করে না বাবা, মা কিনে দেবে বলেছে তো আইসক্রিম। না, আমার এখনই চাই, না হলে আমি আঙ্কেলের কাছে যাবো যাবো যাবো। কি হলো কি আবার? কুট্টুস, আমি তো বলেছি আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। মা, হরি কাকা এলে আজকে বলো তো দাঁড়াতে, আজকে আমরা তিনজনে মিলে আইসক্রিম খাবো। দাও। হ্যাঁ, নে ধর, জলটা ধর, খা তোরা, আর হরিকে আমি বলবো। আগে একটু জল খেয়ে নাও বাবা। জল খাবো না, আমি জল খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি হরি দাদু আনা আইসক্রিমও খাবো না। আমি আঙ্কেলে কিনে দেবো আইসক্রিম, খাবো 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 খাবো। কুট্টুস, একদম চুপ। এক্ষুনি তুমি যদি পা দাবানো বন্ধ না করেছো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিনও ফিরবো না। মামা, মা 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 মা, কোথাও যাবে না, কোথাও না। আম্মা দেখো না, মা চলে যাবে বলছে। না না, যাবে না, কোথাও যাবে না মা, আমি বলবো। কিন্তু তুমি এত দুষ্টুমি কেন করছো? মা রাগ করে না? তুমি তো লক্ষ্মী ছেলে, তাই না? বলো। কেন করবো না আমি? আঙ্কেল আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, মা আমাকে টেনে ধরে নিয়ে এসছে। কেন? এই, বলেছি না বাইরের কারুর কাছ থেকে তুমি কিছু খাবে না। আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। চুপ, একদম চুপ। চুপচাপ জল খাবে তুমি, আর একটাও কথা বলবে না। খাবো না, আমি কিচ্ছু খাবো না, খাবো না। তবে আজ তোর একদিন কি আমার একদিন দেখাবো। সেটা কি পড়ি? তুমি ওর রাগ ওর জেদটা দেখলে না মা? তোরটা আরো বেশি করে দেখলাম। মা, কুট্টুসের রাগ জেদ তো রোজই দেখি, কিন্তু পড়ি এটা তুই কি করছিস? কেন কুট্টুসের উপর এত রাগারাগি করছিস? ওকে বকছিস? মা, আজকাল তুমি ওর কাণ্ডটা দেখছো না? ও যা দেখছে সেটা নিয়েই ও বায়না করছে। এসব তো আমায় বন্ধ করতে হবে মা। আজ এটা চাইছে, ওটা চাইছে, কাল যদি চাঁদ চায় আকাশের, আমি তো সেটাই না দিতে পারবো না ওকে। আকাশের চাঁদ তো চাইনি, কি চেয়েছে? অপূর্ব যে আইসক্রিমটা কিনে দিতে চেয়েছিল সেইটা চেয়েছে তো।
আঙ্কেল আঙ্কেল তুমি কুট্টুস বাবু তোমার জন্য আইসক্রিম এনেছি। তুমি কি করে বুঝলে এটা? মা দেখো বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় বসিয়েছে? আঙ্কেল বাবা এ জ্বর ডাক্তার সারাতে পারবে না পরি। বাবাকে তো আনতে পারবো না, আঙ্কেল না হয় আসো। ও পরি, অপূর্বকে একটা ফোন কর না মা। ওর বাবাই আসবে মা। কুট্টুস, কুট্টুস তোমার বাবা আসবে, তুমি শুনতে পাচ্ছ? এক্ষুনি তোমার বাবা আসবে। তুই মাকে যা খুশি ভাবতে পারিস, আমি অপূর্বকে ফোন করছি। কুট্টুস বাবু, ও কুট্টুস বাবু, দেখো তো কে এসেছে, চিনতে পারো কিনা? কে বলো তাহলে? কুট্টুস বাবু। মায়েদের কি এরম গোপ হয় নাকি? কে তাহলে আমি? মানা, ভালো করে দেখো কে। মা মা মা, তুমি আমার মা, ব্যাস। তুমি কিছুতেই আমার বাবা হতে পারো না। আর বাবা হারিয়ে গেছে, আমিও স্টার হয়ে যাবো। হারিয়ে যাও না না কুট্টুস, না। কেন বলছিস এরকম কুট্টুস? কেন বলছিস? তোকে যারা আমার কেউ নেই কুট্টুস। ও মা, মা ওকে বলো না তুমি। মা মা ওইসব কেন বলছে? মা মা বলো না ওকে একবার, ও ছাড়া আমার কেউ নেই। মা তুই মা হয়ে বুঝতে পারছিস না? এত
কিছু তো চেষ্টা করলি, এবার আমাকে চেষ্টা করতে দে আমার মতো করে। এই কুট্টুস, কুট্টুস বল না কুট্টুস, কোথাও যাবি না তো তুই আমাকে ছেড়ে কুট্টুস? বল না। জ্বর এখন কত আছে? নেমে গেছে। মা, ও মা, মা শুনছো? ওই কি 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 হয়েছে? হ্যাঁ কি? মা মা মা, কুট্টুসের জ্বরটা নেমে গেছে। ঠাকুর রক্ষা করেছেন, যা চিন্তায় ফেলে দিয়েছিল না বাবা। ও মা, দুধ দিয়ে গেছে তো? হ্যাঁ, আমি গরম বসাচ্ছি, কুট্টুসকে এক গ্লাস দিয়ে দেবো। হ্যাঁ আমি যাই। আচ্ছা আচ্ছা। কুট্টুস, জ্বরটা একটু কমেছে না? যাক বাবা, যা চিন্তা ধরে গেছিল। কুট্টুস এখন অনেকটাই ঠিক আছে মাসিমা, এবারে আমি আসি মাসিমা। ও মা, সে কি গো, সারা রাত একভাবে আমাদের সঙ্গে থাকলে চা জল খাবার না খাইয়ে কি করে যেতে দিই বলো তো? না না মাসিমা, বাড়িতে গুঞ্জা সৃজা আছে, তাছাড়া মাও চিন্তা করবেন। আচ্ছা বেশ, আজ অন্তত এক কাপ চা করার সুযোগটা দাও। আচ্ছা বেশ। এই দেখো, দেখেছো, একা হাতে সব করবে। আচ্ছা শোন, তুই আমাকে বলতে পারতিস, একটা কাজ কর, তুই ওকে ঘুম থেকে তুল, হ্যাঁ, তুলে মুখ হাত পা ধুয়ে ব্রাশ টাশ করি টরি দে, আমি একটু অপূর্বর জন্য একটু চা করি। হ্যাঁ আচ্ছা। অপূর্ব, এসো এসো বাবা, এসো। কুট্টুস, সকাল হয়ে গেছে বাবা, এবার ঘুম থেকে উঠে পড়ো। ঘুম থেকে উঠে আমার কুট্টুস সোনা দাঁত মেজে, মুখ ধুয়ে, চুল আঁচড়ে, একটু দুধ খেয়ে একটু পড়তে বসবে। বসবে তো? উঠে পড়ো, উঠে পড়ো, লক্ষ্মী ছেলে আমার, ওঠো ওঠো। কাকে খুঁজছে কুট্টুস সোনা? আঙ্কেল কোথায়? যতদূর মনে হচ্ছে কোনো মেন্টাল ট্রমা বা শক থেকে এটা হয়েছে। আর অবশ্যই খেয়াল রাখবেন ওর ইমোশনাল জায়গাগুলো যেন হার্ট না হয়। কুট্টুস বুঝি ঘুম থেকে উঠে মাকে দেখতে একটু ইচ্ছা করছে না? মাকে একটু ভালোবাসে না কুট্টুস? নাকি একটু ভালোবাসে? হ্যাঁ, বল 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 বল, মাকে দরকার নেই এখন? কুট্টুস আর মা আলাদা নাকি? ও বলে বলে, কি হলো? মাসিমা, কুট্টুস কিন্তু সেই আবার আগের ফর্মে। জানো তো, নাতিটা দুষ্টুমি করলে আমার বেশ ভালোই লাগে। সেই জন্যই আপনি সেদিন পড়ে যেতে গিয়েও নাতিকে বকতে পারলেন না। তুমি আবার আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। আমরা একবার করে বিপদে পড়ছি আর তোমার শরণাপন্ন হচ্ছি। কি বলতো, মেয়েটা এত চিন্তা করছিল না যে আমি অত রাতে তোমাকে ফোন না করে থাকতে পারিনি। আসলে একা মা তো, তাই। আমি জানি, বুঝি,
আত্রেই চলে যাওয়ার পর আরো বেশি করে বুঝি যে একজন মায়ের দায়িত্ব কতটা কঠিন হতে পারে। আমি এটাও বুঝি যে সৃজা গুঞ্জা ওদের মার সাথে যা যা শেয়ার করতে পারত সেগুলো আমার সাথে পারে না। আমি কেন, ওদের ঠাম পিসি কারোর সাথেই পারে না। আচ্ছা অপূর্ব, তুমি ওদের আর একটা মা এনে দেবার কথা ভাবনি? তুমি আর একটা বিয়ে করছো না কেন অপূর্ব? কিছু মনে করো না বাবা, আসলে মা তো, তাই বাদ সাধে না। তবে তুমি কিন্তু আজ থেকে আমাদেরই একজন, হ্যাঁ? তুমি কিন্তু আর বাইরের নও, এটা আমি মানি। আমার কুট্টুসও জানে। না হলে বলো না, এই ধুম জ্বরে কেন বারবার করে তোমার নাম নিচ্ছিল? বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল একটানা বলে যাচ্ছিল, তোমাকে খুঁজছিল। অপূর্ব, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, কুট্টুস তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে। হ্যাঁ, আমি জানি যে আমার পরীরও একজনকে আমার ফোনটা দেখেছো? কুট্টুস কার্টুন দেখতে চাইছে। কোথায় গেল? তুই যা, আমি দেখছি, আমি খুঁজে নিয়ে আসি। যা ওর কাছে গিয়ে বস। আমি ফোনটা দেখি। হ্যাঁ, ইকির মিকির চিকির চামের কাটা মজুমদার, ধে এলো দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল করতে হলো বেড়া, ভাত খাবি না দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, খ্যাক শিয়ালের মাথা। এই তো হয়ে গেছে। যা, দুধ তো শেষে গেল, আর তুমি ফোন দিও না। না আম্মা নিয়ে আসছে এক্ষুনি। চল আমরা খেলি। আয় আম্মা, আঙ্কেল। কুট্টুস, তুমি কিন্তু আজকে একদম লাফালাফি করবে না। তুমি না গুড বয়, আজকে কিন্তু তোমাকে রেস্টে থাকতে হবে। ওরে বাবা রে, যদি আমি রেস্ট নিই মা আমাকে ঠিক পড়তে বসবে। তুমি বল করবে, আমি ব্যাট করব আমার নতুন ব্যাটে। আঙ্কেল, আমার ব্যাটটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল। না কুট্টুস, আজ নয়, আমার কথা শোনো, আমরা আরেকদিন খেলবো। আরেকদিন কি তুমি আমার জ্বর হলে আসবে? না, তোমার আঙ্কেল এমনি আসবে। দাও, ওগুলো দাও, আর এটা নাও। বাপরে, যা দেখার দেখো। অপূর্ব, কুট্টুস যা বলল তার মানেটা বুঝেছো?
ওর মা তোমাকে এখানে আসতে বারণ করেছে, আর তাতেই দেখো ওর মনের অবস্থা এইখানে এসে ঠেকেছে। জ্বরের ঘোরে ছেলেটা খালি ওর বাবা আর তোমাকে খুঁজেছে। একটা কথা বলি অপূর্ব, একবারও ভেবো না যে আমি তোমার উপর চাপ সৃষ্টি করছি, না, একবারও না। কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর সেই জায়গাটা তুমি যদি দিতে না পারো তাহলে আর এসো না। আমি ভেবেছিলাম যে নো মোর এক্সকিউজ মিসেস গাঙ্গুলি। আমাদের এখানে ডেকে রসিকতা করে সময় নষ্ট করার আগে এটা আপনার ভাবা উচিত ছিল। আমাদেরকে অপমান করার কোনো রাইট কিন্তু আপনার নেই। অপমানটা কিন্তু দুপক্ষেরই হলো, আর এটা কোনোভাবেই কাম্য ছিল না। অপূর্ব শোন, এই অপূর্ব শোন না, আমার কথাটা তো শোন। যাকে এখন নিশ্চয়ই কারোর মনে কোনো রকম সন্দেহ নেই। এখন নিশ্চয়ই এটা বোঝা গেল যে অপূর্ব আমার জন্য নয়, নিজেই বিয়েটা করতে চায় না। কিছু মনে করো না দিদি, অপূর্ব চোখে ঠুলি পড়ে আছে। আজকালকার দিনে দুটো মেয়েকে মানুষ করা যে কত কঠিন সেটা তো ও বোঝে না। কিন্তু তুমি তো অভিজ্ঞ, তুমি তো ওকে বোঝাতে পারতে। তুমি তো অন্তত এটা বুঝেছো আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি, আমি তো খারাপ কিছু করতে চাইনি। কিন্তু সবই আমার কপাল, কপালেরই দোষ সব আমার। আমার একটা ফোন করার ছিল। হ্যালো হ্যালো, এই এই আমার আদর ভালোবাসা এতই কম যে দিদি ভাইদের অন্য কাউকে প্রয়োজন হবে? কখনো না, কখনো না। দরজা খুলতে তোমাদের এত সময় লাগে? রোজ তো আমি এই সময় আসি, কি যে তোমাদের গল্প না। শোনো পরি, আমাকে একটু চা খাবে? মা, তুমি একটু আমাকে চিড়ে ভাজা খাবে? তার মধ্যে একটু আলু ভাজা দিও আর চানাচুর দিও। চিড়ে কম, চানাচুর বেশি। আজ আমার স্যালারি হয়েছে, এটা নাও। এতে চাল, ডাল, মাটন, ফিশ ফ্রাই আর কি কি লাগবে দেখে নিও। আর হ্যাঁ, কুট্টুসের জন্য চকো চিপস। এই নাও। এটা আমার পিগি ব্যাংকে ছিল, এতে মাটন, ফিশ ফ্রাই, চকো চিপস হবে না? কবে এত বড় হয়ে গেলি কুট্টুস? কবে এত বড় হলি বাবা? আমার আঙ্কেল বলেছে কুট্টুস খুব বড় হতে হবে, আমার মায়ের পাশে দাঁড়াতে হবে। আমার মা যেন খুব খুশি থাকতে পারে। পড়িয়ে কে? মা, আমি বড় হয়ে বাবার মতো হতে চাই। আমিও অফিসে যাব,
আমারও স্যালারি হবে। তখন তোমার একটুও কষ্ট করতে হবে না। তুমি খুশি হবে তো মা? তখন শুধু তুমি আমার জন্য আর আমার জন্য কেক বানাবে। আমার আঙ্কেল বলেছে কুট্টুস খুব বড় হতে হবে, তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে, তোমার মা যেন খুব খুশি থাকতে পারে। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হইল আর হইল না। আঙ্কেল তুমি? আমার আমার মনে করি আমার হইল আর হইল না। কুট্টুস বাবু, তোমার জন্য আইসক্রিম এনেছি। মা দেখো, বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? মনের মানুষ কাঁচা সোনা। তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় বসিয়েছে? আঙ্কেল আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, মা আমাকে টেনে ধরে নিয়ে এসেছে। কেন? আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। এবার তুমি চোখ বন্ধ করে একটু ঘুমাও তো। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো বাবার মতো? মিস্টার গাঙ্গুলি, আপনি দয়া করে আর কোনো দিনও আমাদের বাড়ি আসবেন না। ছি ছি, আমি এত দুর্ব্যবহার করলাম মিস্টার গাঙ্গুলির সাথে।